নমস্কার বন্ধুরা, আমি নিবেদিতা। আজ আবারও একটি দারুণ স্বাদের রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের রেসিপি এগ চিলি। এই এগ চিলি আপনারা রুটি, পরোটা বা ভাত, রাইস, পোলাওয়ের সাথে খুব ইজিলি সার্ভ করতে পারেন। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন দেখে নেওয়া যাক দারুণ স্বাদের এগ চিলি রেসিপিটি। নিবেদিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। এগ চিলি বানানোর জন্য আমি এখানে বেশ কয়েকটি ডিম সেদ্ধ করে একটা ডিমকে 4 টুকরো করে নিয়েছি। অন্যদিকে একটি মিক্সিং বোল আমি নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়েছি কর্নফ্লাওয়ার। এখানে আমি মেজারিং কাপের 1 কাপ কর্নফ্লাওয়ার এবং 1 কাপ ময়দা দিয়েছি। আর দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়েছি স্বাদ অনুযায়ী লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো। সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটি ঘন ব্যাটার আমি তৈরি করে নেব। লক্ষ্য রাখতে হবে ব্যাটারটি যেন খুব একটা পাতলা না হয়ে যায়। এরকম ঘনত্বের আমি একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। ডিমের একঘেয়ে রেসিপি স্বাদ বদলানোর জন্য এই এগ চিলি রেসিপিটি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন। এবারে টুকরো করে রাখা ডিম থেকে একটা করে ডিমের টুকরো নিয়ে ব্যাটারে খুব ভালোভাবে কোট করে আগে থেকে গরম করে রাখা সাদা তেলের মধ্যে আমি দিয়ে দেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম থাকবে লো টু মিডিয়ামে। একটা পিঠ ভেজে নিতে আমার সময় লেগেছে 4 থেকে 5 মিনিটের মতো। অপর পিঠটি উল্টে দিলাম ভেজে নেওয়ার জন্য। এইভাবে লাল লাল করে ভেজে নিয়ে তেল থেকে তুলে অন্য একটি পাত্রের মধ্যে আমি রেখে দেব। ওই একই পদ্ধতিতে সবকটি ডিমের পকোড়া আমি ভেজে নিয়েছি। অন্যদিকে আমি একটি বোল নিয়েছি, তার মধ্যে আমি একটি সস বানিয়ে নেব। তার জন্য দিয়েছি 1 টেবিল স্পুন চিলি সস, 1 টেবিল স্পুন রেড চিলি সস, দিয়েছি 1 টেবিল স্পুন টমেটো কেচাপ, আর দিয়েছি 1 টেবিল স্পুন ভিনিগার। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেব 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেব 1 টেবিল স্পুন জল। সমস্ত উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি যে পদ্ধতিতে আজকে এগ চিলি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, এটি অত্যন্ত সহজ পদ্ধতি এবং হোটেল বা রেস্টুরেন্টের থেকে এর স্বাদও কিন্তু কোনো অংশে কম হয় না। এবারে আমি এর মধ্যে 1 টেবিল স্পুন সয়া সস দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সস আমাদের তৈরি হয়ে গেছে। অন্যদিকে পকোড়াগুলোও ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব আদা কুচি এবং রসুন কুচি। গ্যাসের ফ্লেমকে লোতে রেখে আদা এবং রসুন কুচি আমি ভালোভাবে ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজের পাপড়ি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজের পাপড়িগুলোকে কিভাবে কেটে নিয়েছি। আর দিয়েছি একটা ক্যাপসিকাম কুচি। এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজের পাপড়ি আমি খুলে নিয়েছি। চেষ্টা করবেন পেঁয়াজ এবং ক্যাপসিকাম একই আকারের করে কেটে নিতে, এতে কুকটা সমানভাবে হয়ে যায়। পেঁয়াজ এবং ক্যাপসিকাম একেবারেই বেশি ভাজা যাবে না। খুব হালকা করে ভাজা হয়ে গেছে এবং সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি তৈরি করে রাখা সস। গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে সস দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবং সসের বাটি ধোয়া পরিমাণ মতো জলও আমি এখানে দিয়েছি। দিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আপনাদের হয়তো জলের পরিমাণটা বেশি লাগছে, কিন্তু যেহেতু সসে কর্নফ্লাওয়ার দেওয়া আছে এই জলটা কিন্তু টেনে নেবে। গ্রেভি ভালোভাবে ফুটে উঠলে তার মধ্যে আমি দিয়ে দেব ডিমের পকোড়া। ডিমের পকোড়া দিয়ে গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে খুব বেশিক্ষণ নাড়ানোর দরকার নেই। মিনিট 5 টস করে নিয়ে এটা আমি গরম গরম সার্ভ করে দেব। আশা করি আমার এই সহজ এগ চিলি রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নতুন বন্ধুদের কাছে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন। একটা লাইক এবং কমেন্ট করতে একেবারেই ভুলবেন না। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।